আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান। আমার ভাইয়েরা, এদেশকে স্বাধীন করার জন্য আমার পিতা জীবনের মায়াকে ত্যাগ করে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার নিয়ত করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করেছিলেন। আমি সেই দেশপ্রেমিকের সন্তান, দেশপ্রেমিকের রক্ত আমার শরীরে, সেই সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানের সন্তান আমি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, বাংলাদেশে যতগুলো হাফিজিয়া মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে সরকারি বেতন করে দিন, বেতনভুক্ত করে দিন। বাংলাদেশে কোরআনের আইন চালু হবে, বাংলাদেশে হাফিজে কোরআন হবে, কোরআন শিখবে। হাফিজদেরকে, বাংলাদেশের হাফিজে মাদ্রাসা শিক্ষকদেরকে দাঁড়ে দাঁড়িয়ে পোস্টার নিয়ে কালেকশন করতে হবে না। জোরে বলুন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. محبت پرون اعوذ باللہ من الشیطان الرجیم. بسم اللہ الرحمن الرحیم. والعصر ان الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. সাদাকাল্লাহুল আযীম. সম্মানিত ভাইয়েরা আমার, সকলেই কেমন আছেন? আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জাতুল জালাল আমাদেরকে আল্লাহ পাকের কোরআন শোনার জন্য গভীর রাত পর্যন্ত এখানে এনেছেন, বসিয়ে রেখেছেন। সে মালিকের দরবারে সকলেই প্রাণ খুলে শুকরিয়া আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বিশ্ব নবীর প্রতি, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ পাকের কোরআন শুনতে এসে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? আমার ভাইরা, এই কোরআনুল কারীম ছিল, আছে এবং থাকবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি بأفواههم والله متم نوره ولو كره الكافرون. الله أكبر. আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে আপনি জানায়ে দিন, দুনিয়ার মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর কাফেররা, কোরআনের শত্রুরা, তারা মুখের ফু দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে
আমার কোরআনুল কারীমের আলোকে তারা মুখ দিয়ে ফু দিয়ে নির্বাপিত করতে চায়, নিভিয়ে দিতে চায়। আপনি জানায় দিন, আমি দিনকে পরিপূর্ণ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে হেফাজত করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি যেরকম আছে, আবু জেহেল উতবা সাইবাদের উত্তরসূরিও সারা পৃথিবীতে সে আছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, আমি বলতে চাই, আল্লাহ পাকের কোরআনুল কারীমের বিরুদ্ধে যদি কেউ অবস্থান নেয়, কে আওয়ামী লীগ বিএনপি কে জামাত জাতীয়বাদী দেখার বিষয় নয়। আমরা একে একে প্রতিটি ঘর থেকে, প্রতিটি মহল্লা থেকে, প্রতিটি গ্রাম থেকে বের হবে, কাতারে কাতারে লাশের সারি পড়বে, আল্লাহ পাকের কোরআনের জন্য মাঠে ময়দানে কাজ করবে। ইসলামের শত্রুরা ইন্দুরের গর্ত পাবে না পালাবার। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, এই কোরআনুল কারীম এমন একটি কিতাব, আজকে পৃথিবীর মানুষ, ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ, তারা আজকে সম্মিলিতভাবে কাজ করছে। মুসলমান যেন কোরআন শুনতে না পারে, মুসলমানের ঘরে কোরআন থাকবে কিন্তু কোরআনের আমল যেন না থাকে। যেন বলুন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, এই জীবন চলার গাইডলাইন তিনি দিয়েছেন আল কোরআনুল কারীম। জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আজকে আলোচনা করব কোরআন থেকে। গতবারও আলোচনা করেছিলাম কোরআন এবং হাদিস থেকে, আজকেও করব। শুনবেন তো ইনশাআল্লাহ? জোরে বলে আমিন। কোরআন শুনলে জান্নাতি মানুষ হিসেবে ঘোষণা দিবেন কে? জোরে বলুন কে? কোরআন শুনলে ঈমান বৃদ্ধি করে দেন কে? আমার ভাইয়েরা, আজকে একটি সূরা তিলাওয়াত করেছি। সূরাটির নাম হলো সূরাতুল আসর, আয়াত সংখ্যা 3, অবতীর্ণ মক্কায়। সূরার শব্দ সংখ্যা 15টি, আয়াত সংখ্যা 3টি। আমার ভাইয়েরা, মাত্র 15টি শব্দ দ্বারা গঠিত সূরাতুল আসর, কিন্তু এর ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাপক। জোরে বলে সুবহানাল্লাহ। মানুষের কল্যাণ এবং অকল্যাণ, সর্বনাশ কি দিয়ে হয়, আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল এই সূরার ভিতরে জানাই দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরা থেকে আজকে আলোচনা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি, দুনিয়ার মানুষেরা শোনো। ওয়া মানে হলো কসম খেয়েছেন আল্লাহ, ওয়া মে কসমিয়া, আল্লাহ পাক কসম খেয়ে বলছেন দুনিয়ার মানুষেরা শোনো। আসরি, যুগের কসম খাচ্ছেন, সবাই কসম খেলেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, অনেকে সূরা আসরের তাফসীর শুনেছেন। আজকে সূরা আসরের ভিতরে এমন কিছু নতুন তথ্য থাকবে ইনশাআল্লাহ। আমার ভাইরা, জীবন পাল্টানোর জন্য এটাই যথেষ্ট। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা আজকে কসম খাই, মায়ের কসম খাই, বাবার কসম খাই, মাটির কসম খাই। আমার ভাইরা, মসজিদের কসম খাই, মাদ্রাসার কসম খাই, কোরআন সে কসম করি, আল্লাহর নামে কসম করি। কিন্তু রব্বুল আলামিন তিনি নিজেই কসম করলেন। সময়ের কারণটা কি? ওয়াল আসরি, আল্লাহ রাব্বুল আলামিন কসম করলেন সময়ের। দুনিয়ার মানুষেরা শোনো, আমি সময়ের কসম করে বলছি, কারণ হলো একটা মানুষের কাছে সবচাইতে মূল্যবান জিনিস হলো সময়। একটা মানুষের কাছে সময় আছে, দাম আছে। সময় নাই, মানুষের কোনো দাম থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? সময় আছে, দাম আছে, সময় নাই, দাম নাই। এই পৃথিবীর মানুষরা কিভাবে চলে আমার ভাইয়েরা? আল্লামা ইবনে কাইয়্যিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মা বাদা ফিদ দুনিয়া হালামুন ওয়া মা বাকিয়া মিনহা আমানি ওয়াল ওয়াক্তু বাইনাহুমা দায়ুন ওয়া মান ইয়াসহাবিদ দুনিয়া ইয়াকুম মিসলা কাবিদিন আলাল মা। কবি বলছেন, পৃথিবীর মানুষেরা মা বাদা ফিদ দুনিয়া হালামুন, জীবনের যে সময়টা চলে গিয়েছে সেটা হলো একটা স্বপ্ন, সামনে যে সময়টা আছে সেটা হলো একটা আকাঙ্ক্ষা। জোরে বলুন ঠিক কিনা? আজকে গতকালকে যা চলে গেছে সেটা হলো স্বপ্নের মতো,
80-90 বছরের বৃদ্ধ মানুষকে যদি বলা হয় আপনার অনেক সম্পদ আছে, আপনার সম্পদগুলো এই মাদ্রাসায় দান করে দেন, দাঁত পড়ে গিয়েছে, চুল পেকে গিয়েছে, কথা বলতে পারে না, তারপর মুখ দিয়ে বলবে, আস্তে আস্তে করে বলবে আমার একটা ভবিষ্যৎ আছে। যদি বলুন ঠিক কিনা? আমার একটা ভবিষ্যৎ আছে। 70-80 বছর বয়স হয়ে যায়, তারপরও ভবিষ্যৎ শেষ হয় না। যদি বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মানুষের আকাঙ্ক্ষা কোনোদিন ফোরাবে না। এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছে, গরিব মানুষ, এই ব্যক্তি হাঁটার সময় চিন্তা করতেছে বাড়িতে খাবার নাই, কি করি। হঠাৎ করে এক চাকরিজীবী মানুষ যাচ্ছে তেলের ডিব্বা নিয়ে। জোরে বলুন কি নিয়ে? আরো জোরে বলুন কি নিয়ে? তেলের ডিব্বা নিয়ে যাচ্ছে। লোকটাকে বলছে, ভাই তুমি আমার তেলের ডিব্বাটা বাড়িতে পৌঁছাই দেবা, তোমারে 200 টাকা দেবো। জোরে বলুন কত টাকা? আরো জোরে বলুন কত টাকা? 200 টাকা। এবার লোকটা বলছে যে ভালোই হলো। তেলের ডিব্বা যখন মাথায় করে নিয়ে যাচ্ছে, এই লোকটা মনে মনে ভাবছে আমি তো গরিব মানুষ, আজকে 200 টাকা দিয়ে একটা মুরগি কিনবো। মুরগি কিছুদিন পরে ডিম দেবে, তারপর অনেকগুলো মুরগি হবে, মুরগি থেকে ছাগল হবে, ছাগলের পাল হবে, এরপরে গরুর পাল হবে, ঘোড়ার পাল হবে, ভেড়া দুম্বা হবে, অনেক টাকা পয়সার মালিক হয়ে যাব। মাঠে জমি কিনবো, বাজারে দোকান করব, একটা রাজপ্রাসাদ করব, সুন্দরী একটি রানী, সুন্দর একটি টুকটুকে রমণীকে বিয়ে করব, যার চোখগুলো ডাগর ডাগর, মাথার চুলগুলো কেশগুলো একেবারে মেঘের মতো কালো, যার চেহারার দিকে তাকালে চক্ষু ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, এমন একটা রমণীকে বিয়ে করব। আমার স্ত্রী রান্না করবে, আর দুপুরবেলা আমি আমার একটা রুম থাকবে, বই পুস্তক পড়বো, পায়ের উপরে পা তুলে বসে বসে আমি বই পুস্তক পড়তে থাকবো। আর আমার বাড়ির চাকর এসে বলবে, স্যার আপনার দুপুরের লাঞ্চের সময় হয়েছে, দুপুরের খাবার সময় হয়েছে, চলেন খান। লোকটা বলছে যখন আমাকে ডাকবে আমি একটু অহংকার করে একটা ধমক দেব, এই বেটা এখন আমার খাওয়ার সময় হয়নি, খাওয়া দেরি আছে। লোকটা কেন ধমক দিবে? এতদিন গরিব ছিলাম, কেউ দেখতে পারে নাই, আজকে ধনী হয়ে গেলাম, এজন্য চাকরকে ধমক দেব। এই ধমক যখন এই বেটা বলেছে, মাথার থেকে তেলের ডিব্বা পড়ে গিয়ে তেলের ডিব্বা ফেটে সব তেল মাটিতে। আমার ভাইরা, হাসির জন্য বলছি না, আমি শিক্ষা আছে। স্যার বলছে কি করলি, তেলের ডিব্বা ফালাই দিলে কেন, আজকে আবার ক্ষতি করলি কেন? লোকটা বলে, স্যার আপনার মাত্র কয়েকশো টাকার তেল পড়ে গিয়েছে, কিন্তু আমার কি শেষ হলো আপনি কি জানেন? বলে তোমার কি শেষ হলো? কয় স্যার আমার হাঁস মুরগির পাল ছিল, ছাগলের পাল ছিল, গরুর পাল ছিল, ভেড়ার পাল ছিল, ঘোড়ার পাল ছিল, মাঠে জমি ছিল, বাজারে জায়গা ছিল, দোকান ছিল, বিশাল একটা রাজপ্রাসাদ করেছিলাম, সুন্দরী টুকটুকি রমণী বিয়ে করেছিলাম, চোখগুলো ডাগর ডাগর, চোখের দিকে তাকালে, ঠোঁটের দিকে তাকালে ঠোঁটে মনে হয় গোলাপের পাপড়ি মেখে দিয়েছে, এমন একটা রমণীকে বিয়ে করেছি। আর সেই রমণীকে নিয়ে সংসার আরম্ভ করেছি। দুপুরবেলা খাবার খেতে বসেছিলাম, আর খাবার খেতে বসবো, আমাকে ডাকার জন্য এসেছে আমার চাকর। এই সব কিছু আমার শেষ হয়ে গেল আপনার তেলের জন্য। লোকটা বলে, কারণটাকে আমি কিছুই বুঝলাম না, বলো। এই লোকটা বলে, স্যার আপনার 200 টাকা যখন পাওয়ার জন্য আপনি দেওয়ার জন্য বলেছেন, সঙ্গে সঙ্গে আমি ভাবতে শুরু করেছি 200 টাকা দিয়ে মুরগি কিনবো, হাঁস কিনবো, গরু ছাগল হবে, বিশাল একটা অট্টালিকা তৈরি করবো, একটা বিয়ে করব। আমি চাকরকে অহংকার করে ধমক দেবো একটা। জীবনে কোনো মানুষ আমাকে দাম দেয় না, আজকে টাকার অহংকার হয়েছে, অনেক টাকা হয়েছে, পায়ের ওপর পা তোলে। আমি যখন চাকরকে ধমক দিলাম, ধমক দেওয়ার সঙ্গে সঙ্গে মাথা থেকে তেলের ডিব্বা পড়ে গিয়েছে। এবার স্যার চিন্তা করে মনে মনে, আল্লাহ আমার তো কয়েকশো টাকার তেল গেল, আর ওর যে গাড়ি বাড়ি জায়গা জমি, এরপর রাজ্য, এরপর রাজা, রমণী, স্ত্রী পুত্র সব হারাই গেল। সুতরাং স্যার বললেন, ঠিক আছে তোর এইগুলো আবার ফেরত দেবো, তুই আমার কাছ থেকে 200 টাকা নিয়ে যা। জোরে বলি আল্লাহু আকবার। এরকম আকাঙ্ক্ষাকারী ব্যক্তি সমাজে আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আমার ভাইরা, ফিরআউন আকাঙ্ক্ষা করেছিল, আশা করেছিল, ফিরআউন তরমুজ বিক্রেতা থেকে কিছু ব্যবসা বাণিজ্য করে কিছু টাকার মালিক হলো। তারপরে ফিরআউন একটু যখন টাকার মালিক হয়ে গেল, এবার তার সাগরের টাকলা, আমার ভাইরা টাকলা হামান বুদ্ধি দেয়, ফিরআউন তুমি কি করো, এবার তুমি মিম্বারে ইলেকশন করো।
ফিরআউন বলে কি করে করবো? কয় টাকার বিনিময়ে রাতের বেলা টাকা ছাড়া মেম্বারে করো। মেম্বার যখন হয়ে গেল এরপরে বলে চেয়ারম্যান হও, এরপরে তুমি এমপি, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে বলে হামান, এরপরে কি? হামান বলে রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি যখন হয়ে গেল পৃথিবীর ক্ষমতার মালিক হয়ে গেল। আমার ভাইরা হামান বলে আপনাকে আরো উপরে যাওয়া লাগবে। ফিরআউন বলে সব করলাম, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, আর তো কোনো জায়গা নাই। আমি যা বলি তাই হয়, প্রশাসনকে যা বলবো তাই করে, সেনাবাহিনীকে যা বলি তাই করে, আমি দেশে যে হুকুম করব তাই হয়। ঘড়ির কাঁটে 1 ঘন্টা পিছাতে চাইলে তাও হবে, 1 ঘন্টা আগাতে চাইলে তাও হবে। আমি যা বলবো মুখ দিয়ে তাই হয়ে যায়। এবার হামান বলে না না, আর একটু উপরে ওঠা লাগবে। ফিরআউন বলে কি? এবার হামান বুদ্ধি দেয় টাকলা। হামানের মাথায় কোনো চুল ছিল না। টাকলা বলে ফিরআউন এবার তুমি নিজেকে খোদা দাবি করো, মানুষের মাঝে তুমি বলে বেড়াও পৃথিবীর স্রষ্টা তুমি। জোরে বলি নাউজুবিল্লাহ। ফিরআউনের আশা কি শেষ হয়েছিল ভাই? কথা বলেন, শেষ হয়েছিল। ফিরআউন বলে আমি সব করে, আকাশ থেকে বৃষ্টি দেই, জমিন থেকে ফসল ফলাই, আমি নদীতে পানি দেই, বর্ষা দেই, সব কিছু আমি দেই। রাতের বেলা চন্দ্র ওঠে আমার হুকুমে, দিনের বেলা সূর্য ওঠে আমার হুকুমে, সব কিছুর মালিক আমি। ফিরআউনের আশা পুরায় নাই, আশা না ফুরাতে না ফুরাতে দুনিয়া থেকে বিদায় হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাই আজকের সমাজের পৃথিবীতে তাকায় দেখেন, সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ, বেনামাজি, টাকা আছে বলে আজকের সমাজের নেতা হয়। জোরে বলুন ঠিক কিনা? তবে চাটমোহরে নাই। জোরে বলুন ঠিক কিনা? চাটমোহরে এরকম নেতা একটাও খুঁজে পাওয়া যাবে না টাকার বিনিময়ে নেতা হয়েছে। জোরে বলুন ঠিক কিনা? হ্যাঁ, ঠিক না বেঠিক? বেঠিক, ঠিক। আমার ভাইরা, মানুষের আকাঙ্ক্ষা ফুরায় না। ফিরআউন চলে গিয়েছে, নমরুদ গিয়েছে, হামান চলে গেছে, আবু জেহেল, উতবা, সাইবারা চলে গিয়েছে, কিন্তু আল্লাহ পাকের কোরআনুল কারীম এখনো পর্যন্ত আছে। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আজ পৃথিবীতে যারা টাকার বলে, ক্ষমতার অহংকারে যারা মানুষের উপরে অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, ক্ষমতার বলে রাতের বেলা দৌড় নিয়ে যারা ক্রস ফায়ার দেয়, ক্ষমতার বলে যারা আলেমদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন করে, ক্ষমতার বলে যারা আজকে মানুষের উপর অত্যাচার করছে, মনে রাখতে হবে আকাঙ্ক্ষা তোমার ফুরাবে না। আকাঙ্ক্ষা ফুরানোর আগেই তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে। জোরে বলুন ঠিক কিনা? কথা কি বোঝা যাচ্ছে ভাই? জোরে বলুন, বোঝা যাচ্ছে? আমার ভাইয়েরা, সময়ের কি দাম দেখেন। বাংলাদেশের প্রধানমন্ত্রীর নাম কি? জোরে বলুন তো। জি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমার ভাইরা, তিনি যদি আগামীকাল ঘোষণা করে বাংলাদেশের যত হাফিজিয়া মাদ্রাসা আছে সমস্ত হাফিজিয়া মাদ্রাসা আমি সরকারি করে দিলাম। জোরে বলে আল্লাহু আকবার। এবার বলুন তো ভাই, সরকারি হবে কি হবে না? হবে কি হবে না? আর সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যদি বলে আগামীকাল থেকে প্রত্যেক হাফিজিয়া মাদ্রাসাকে আমি সরকারি করে দিলাম, এখন বলেন তো ভাই সরকারি হবে কি? জোরে বলেন হবে। কেন হবে না? শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি বললেন হবে। কারণটা হলো আমার ভাইরা, তার হাতে এখন সময়, তার হাতে এখন ক্ষমতা। জোরে বলুন ঠিক কিনা? সময় আছে বলে, ক্ষমতা আছে বলে যা তা করা যাবে না। জোরে বলুন ঠিক কিনা? আপনার হাতে সময় আছে, হায়াত আছে বলে যা তা করতে পারেন না। আমার ভাইরা, টাকার বলে, ক্ষমতার বলে ভালো ভালো কাজ করা লাগবে। জোরে বলুন ঠিক কিনা? বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা খরচ করে ক্রিকেটারদেরকে পাঠানো হয় বিদেশে। যতবার বিদেশ থেকে ফিরে আসে বাংলাদেশে শুধু পরাজয়ের মালা গলায় নিয়ে আসে। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু আমার সোনার বাংলাদেশ থেকে, আমার ভাইরা, সোনার বাংলাদেশ থেকে খুশি হবেন, আজ 15 বছর হলো বাংলাদেশের সারা বিশ্বে যে কোরআনুল হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, হিফজুল কোরআন প্রতিযোগিতা হয়, কিরাআতুল কোরআন প্রতিযোগিতা হয়, কারিয়ানা প্রতিযোগিতা হয়, হাফিজিয়া প্রতিযোগিতা হয়, আজ প্রায় 15 বছর সারা বিশ্বের ভিতরে প্রতি বছর বাংলাদেশ থেকে চ্যাম্পিয়ন হয়ে হাফেজে কোরআনটা সম্মান নিয়ে বাংলাদেশে ফিরে। জোরে বলে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রতি বছর সারা বিশ্বে যে বিশ্বব্যাপী প্রতিযোগিতা হয়
কাতার, দুবাইতে, এরপরে মিশরে, এরপরে সৌদি আরবে আমার ভাইয়েরা সেখান থেকে চ্যাম্পিয়ন হয়ে, বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমার দেশের সোনার কলিজার টুকরা হাফেজ কোরআনরা চ্যাম্পিয়নের মালা গলায় দিয়ে আসি। তাদেরকে লাল গালিচা দেওয়া হয় না, কিন্তু যারা পরাজয়ের মালা বারে বার বিদেশ থেকে নিয়ে বাংলাদেশে আসে তাদেরকে লাল গালিচা দেওয়া হয়। যেন বলুন ঠিক কিনা? আল্লাহর কসম করে বলি, বিশ্ব চ্যাম্পিয়ন হাফেজদেরকে, আল্লাহর কোরআনের হাফেজদেরকে যদি লাল গালিচা দিয়ে, সংবর্ধনা দিয়ে বাংলাদেশের প্রত্যেকটি হাফিজে মাদ্রাসাকে সরকারিভাবে বেতন চালু করা হয়, বাংলাদেশ থেকে সকল প্রকার দুর্নীতি, অন্যায়, গজবগুলো দূর হয়ে যাবে, শান্তির বাংলাদেশ হবে, সোনার বাংলা হবে। যেন বলুন ঠিক কিনা? কিন্তু উল্টা হয় আমাদের দেশে। যেন বলুন ঠিক কিনা? রাগ করতেছেন ভাই? হাফেজ নাজমুস সাকিব তার একটি সাক্ষাৎকার দেখলাম, তিনি বলেছেন বাংলাদেশের কোন হাফেজ যদি প্রতিযোগিতায় থাকে তাহলে কাতার হোক, দুবাই হোক, মিশর হোক অথবা সৌদি আরব, তারা বলে যে আজকে আমরা প্রথম হব, এই স্বপ্ন বাদ দিলাম। আল্লাহু আকবার। হাফেজ নাজমুস সাকিব বলেন তারা চিন্তা করে যে আজকে প্রথম হতে পারবো না, এক নাম্বার হবে বাংলাদেশের হাফেজে কোরআন। যেটা বলি সুবহানাল্লাহ। সময় আছে, ভালো কাজ করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার পক্ষ থেকে, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, আমার ভাইয়েরা এদেশকে স্বাধীন করার জন্য আমার পিতা জীবনের মায়াকে ত্যাগ করে বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেওয়ার নিয়ত করে বাংলাদেশকে স্বাধীন করার জন্য বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধ করেছিলেন। আমি সেই দেশপ্রেমিকের সন্তান, দেশপ্রেমিকের রক্ত আমার শরীরে, সেই সন্তান, বীর মুক্তিযোদ্ধার সন্তান, বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তানের সন্তান আমি হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, বাংলাদেশে যতগুলো হাফিজিয়া মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসার শিক্ষকদেরকে সরকারি বেতন করে দিন, বেতনভুক্ত করে দিন। বাংলাদেশের কোরআনের আইন চালু হবে, বাংলাদেশে হাফিজে কোরআন হবে, কোরআন শিখবে। হাফিজদেরকে, বাংলাদেশের হাফিজে মাদ্রাসা শিক্ষকদেরকে দাঁড়ে দাঁড়ে পোস্টার নিয়ে নিয়ে কালেকশন করতে হবে না। যেন বলুন ঠিক। আমার ভাইয়ের লজ্জা হয়, কষ্ট হয়। আমার দেশের হাফিজে কোরআন, আমার উস্তাদরা তারা জালসা দিয়ে মাদ্রাসাকে পরিচালনা করার জন্য এই সমস্ত হক্কানি হাজী সাহেবদেরকে নিয়ে রাস্তায় রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হয়, কালেকশন করতে হয়, হাটে হাটে যেতে হয়। সোনার বাংলায় এর চেয়ে লজ্জার কিছু হতে পারে না। যেটা বলুন ঠিক কিনা? মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার দাবি, আমি আবারও বলছি, মুক্তিযোদ্ধার সন্তান হয়ে বলছি, আপনি বাংলাদেশের প্রত্যেকটি হাফিজিয়া মাদ্রাসাকে আপনি সরকারি করে দিন। সারা বাংলাদেশের মানুষ আপনাকে কিয়ামত পর্যন্ত স্মরণ রাখবে। যেটা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কেন বললাম? সময় আছে আপনার হাতে, আপনি দিতে পারেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ক্ষমতা আছে, সময় আছে, সরকারি করতে পারেন। কিন্তু এমনও দিন আসতে পারে আপনার যদি ক্ষমতা না থাকে, সেদিন যদি আপনি ক্ষমতার চেয়ার থেকে পড়ে যান, ক্ষমতার চাকা যদি উল্টে যায়, আপনি সেদিন ইচ্ছা করলেও আর করতে পারবেন না। যদি বলুন ঠিক কিনা? অথবা মালাকুল মউত যদি এসে যায় আপনার কাছে, আপনি আর করতে পারবেন না। সময় আছে বলে আপনি করে যান। বাংলাদেশের হাফিজিয়া মাদ্রাসাগুলো কিয়ামত পর্যন্ত হাফেজে কোরআনরা হাফেজ হবে, মাদ্রাসার শিক্ষকেরা পড়াবে। আপনার জন্য আল্লাহর কাছে রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআন পড়ে আপনার জন্য দোয়া করবে। যেন বলুন ঠিক কিনা? আমার ভাইয়ের জন্য আসুন, আকাঙ্ক্ষা মানুষের ফুরায় না। লাউ কানা লিবনি আদামা ওয়াদিম মিন যাহাবিন লাহাব্বা ইয়াকুনা লাহু থানিন ওয়ালা ইয়ামলাউ জাওফা ইবনু আদম ইল্লা তুরাব। আমার ভাইরা, কবি আমার ভাইরা নবীজি বলেন, আল্লাহ নবীজি বলেন, কাউকে যদি একটি স্বর্ণ বড় মাঠ দেওয়া হয়, সেই ব্যক্তি বলবে না আমাকে আরেকটা মাঠ দেওয়া হোক। মানুষের আকাঙ্ক্ষা কোনোদিন ফুরাবে না। যেন বলুন ঠিক কিনা? আকাঙ্ক্ষা সেই দিন ফুরাবে যেদিন কবরের মাটি তার মুখে পড়বে। আজকে কবরস্থানের মাহফিল আমার ভাইরা, অনেকে আমাকে বলেছে হুজুর কবরে রস করবেন। কবরে ভালো থাকতে চাইলে আমার ভাইরা, মাটির নিচে ভালো থাকতে চাইলে মাটির উপরে ভালো থাকা লাগবে। যেন বলুন ঠিক কিনা? আমার ভাইরা, যখন পরীক্ষার হলে ছাত্ররা পরীক্ষা দেওয়া শুরু করে দেয়,
1 ঘন্টা চলে যায়, অথবা পরীক্ষা শুরু হবে, কেরানি এসে আমার ভাইরা বেল বাজিয়ে সতর্ক করে দেয়, মাত্র 15 মিনিট আছে, খাতা দেওয়া হলো, এরপরে পরীক্ষা শুরু হবে। আবার যখন একটা বেল দেয়, আবার যখন বেল দেয়, এরপরে প্রশ্ন দেওয়া হয়। 1 ঘন্টা যাওয়ার পরে দ্বিতীয় বেল দেওয়া, 1 নাম্বার বেল দেওয়া হয়। 2 ঘন্টা যাওয়ার পরে 2টা বেল দেওয়া হয়। 3 ঘন্টা যাওয়ার পরে 3টা বেল দিয়ে কেরানি সমানে বেল বাজাতেই থাকে। যেটা বলুন ঠিক কিনা? কেরানি বুঝায় দেয় প্রথম বেল দিয়ে, ছাত্র ছাত্রীরা তোমার 3 ঘন্টার সময় থেকে 1 ঘন্টা চলে গেল, 2টা ঘন্টা আছে। 2 ঘন্টায় গিয়ে 2টা বেল বাড়ি দিয়ে বলে, ও ছাত্র ছাত্রীরা 2 ঘন্টা চলে গেল, আর 1 ঘন্টা তাড়াতাড়ি শেষ করো। 3 ঘন্টা চলে গেলে বেল বাড়ি দিয়ে বলে, আর তোমার সময় নাই, যতটুকু লিখেছো খাতা এখন জমা দিয়ে দাও। যে বলুন ঠিক কিনা? বাড়িতে আপনি ঘড়ি এনেছেন, দেওয়াল ঘড়ি এনেছেন, দেওয়াল ঘড়ির ভিতরে বডির ভিতরে একটা রুহু দিয়েছেন, রুহুটার নাম হলো ব্যাটারি। যদি বলুন ঠিক কিনা? ব্যাটারি দিয়েছেন, এই দেওয়াল ঘড়ির সেকেন্ডের কাঁটা টিক 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 করে ঘোরে। যদি বলুন ঠিক কিনা? টিক 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 শব্দ করে ঘোরে। আপনি কান লাগায় যখন ঘুমায় থাকবেন রাতের বেলা, এরপরে যখন আপনার ঘুম ভেঙে যায় রাতের বেলা গভীর রজনীতে, আপনি টিক টিক শব্দগুলো কানে নিবেন আর চিন্তা করবেন, ঘড়ি মনে হয় আমাকে বলতেছে, মালিক আপনি আমাকে 200 টাকা দিয়ে ক্রয় করেছেন, কিনেছেন, আমি আপনার সঙ্গে বেঈমানি করতে পারবো না মালিক, আপনার সঙ্গে মুনাফিকি করতে পারবো না মালিক। ও মালিক, একটা বার টিক টিক শব্দ করে আমি টিক টিক শব্দ করি না, আমি টিক 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 শব্দ করি না, টিক টিক করে আমি আপনাকে বলতে থাকি, মালিক আপনার জীবন থেকে 1টা সেকেন্ড চলে যাচ্ছে, সেকেন্ডের কাঁটা 60 বার টিক করলে 1টা মিনিট চলে যায়, 60 বার মিনিটের কাঁটা গুনলে 1টা ঘন্টা চলে যায়, 24 বার ঘন্টার কাঁটা গুনলে 1টা দিন রাত চলে যায়। ঘড়ি আপনাকে প্রতিদিন তো সতর্ক করে দিচ্ছে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে, মালিক এখনো সময় আছে, আপনি ওযু করুন, মসজিদে গিয়ে নামাজ পড়ুন, আল্লাহকে সিজদা দেন। জোরে বলুন ঠিক কিনা? মালিক এখনো সময় আছে, সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, দুর্নীতি ছেড়ে দেন, অত্যাচার ছেড়ে দেন, মানুষের উপরে জুলুম ছেড়ে দেন। ও মালিক, আপনাকে আপনার সময় ফুরায় যাচ্ছে, মালাকুল মউত যখন আপনার সামনে আসবে, মালাকুল মউত আপনার জানটা নিয়ে যাবে। আপনার আপন ভাই, আপনার আপন ভাতিজা, আপন কলেজার টুকরা সন্তানেরা আপনাকে কাঁধে করে নিয়ে মাটির নিচে রেখে আসবে। আপনি সেখানে যাওয়ার পর দেখবেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আপনার আর কেউ নাই। সুতরাং আল্লাহর সামনে যদি দাঁড়াতে চান, আল্লাহর হুকুম মতো পৃথিবীতে চলুন। প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে ঘড়ির কাঁটাগুলো আমাদেরকে সতর্ক করে। যদি বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমি কবরস্থানে একটু গিয়েছিলাম, দেখলাম আহারে আমাদের পৃথিবীতে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি কত মারামারি। জোরে বলুন ঠিক কিনা? এমনও মাহফিলে গিয়েছিলাম কিছুদিন আগে, বলে যে হুজুর এই পোস্টার 4 বার পাল্টাইছে। কয়বার? 4 বার। বললাম কারণ কি? তাই হুজুর এই দলের লোকে সভাপতি দিছি, ওই দল মানে না। আরেকজন বলে যে যখন এই দলের এই ব্যক্তিকে উপরে দিয়েছি, আরেক দল বলে যে না ওকে উপরে কেন, আমি আমার নাম উপরে হতে হবে। হুজুর 1 বার 2 বার নয় 4 বার পোস্টার করার পরে পোস্টার কোন রকম ঠিক হয়েছে, তাও দ্বন্দ্ব যায় নাই। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু একটা জায়গা কোনো দ্বন্দ্ব নাই, সবাই সকলেই নীরবে ঘুমিয়ে আছে, সকলেই নীরব আছে। সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ বাসদ, নকশাল বাকশাল, হেফাজত, খেলাফত, চরমনায় কোনো বাধাবাধি নাই, দলাদলি নাই। সেই জায়গার নাম হলো কবরস্থান, গোরস্থান। যেটা বলুন ঠিক কিনা? তো সেখানে যদি মারামারি না থাকে, দুনিয়ায় মারামারি করা কোনো প্রশ্ন ওঠে ভাই? যেটা বলুন প্রশ্ন ওঠে? সেখানে মারামারি না থাকলে দুনিয়ায় মারামারি করা কোনো প্রশ্নই ওঠে না। এই জন্য দুনিয়াতে চলতে হবে আল্লাহর উপর ভরসা করে। জোরে বলুন ঠিক। আমার ভাইরা, এই জন্য আল্লাহ পাক বলছেন দুনিয়ার মানুষেরা শোনো, ওয়াল আসরি, আমি সময়ের কসম করে বললাম, যুগের কসম করে বললাম। এই জন্য আল্লাহ পাক সময়ের কসম করে বললেন। তার মানে একটা মানুষের জীবনে সব চাইতে দামি জিনিস হলো সময়। যেটা বলুন ঠিক কিনা? এই মাদ্রাসায় আমার ছোট ভাই পড়ে আব্দুল কাদের। আব্দুল কাদের আমার ছোট ভাই, এই মাদ্রাসায় পড়ে আব্দুল কাদের। আর একদিন বাড়িতে গিয়েছে, আমার ছোট ভাইকে বললাম, ও যখন গোসল করেছে দুপুরবেলা, গোসল করে সুন্দরকে দেখে চিরুনি করতেছে,
চিরুনি করার পরে মুখে আবার স্নো নিল, মানে ক্রিম নিল, নেওয়ার পরে এখন দেখি এত সুন্দর দেখা যাচ্ছে, তোর দিকে তাকায় তাকায় আমি মিষ্টি মিষ্টি হাসতেছি। তা আমার আব্দুল কাদের ভাই এখানকার ছাত্র আমার বলতেছে, ভাই তুমি হাসো কেন? তো বললাম হাসতেছি এই কারণে যে তোর মতো সময় আমার একটা ছিল, যা আমার মনে হচ্ছে আমার মাথার কিছু চুল উঠে গিয়েছে, মাথার চুল দু একটা পাকা শুরু হয়েছে। আমার মনে হচ্ছে তোর মতো সময় যদি এখন আমার আসতো, আমি যে কি করে শরীরের যত্ন নিতাম আর কেমন করে পড়াশোনা করতাম আল্লাহ ভালো জানে। ছোট মেয়েও হাসে, আমিও হাসি। এখন বলেন তো ভাই, যারা এখানে 60-70 বছরের বয়স্ক মানুষ আছেন, আপনাদের ইচ্ছা হয় না আমার মতো ছোট হই? হয় না? কিন্তু হওয়া কি সম্ভব? জোরে বলুন সম্ভব। টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। জোরে বলুন ঠিক কিনা? নদীর স্রোতকে আপনি ফেরানোর জন্য যত বাধা দিবেন, আপনার বাধাকে অতিক্রম করে বাঁধকে ভেঙে নদীর স্রোত তার গন্তব্যে পৌঁছাবেই। আপনি সময়কে আঁকড়ে রাখার জন্য, সময়কে ধরে রাখার জন্য যতই চেষ্টা করবেন, আপনার বয়সকে লুকানোর জন্য যতই সে চেষ্টা করবেন, আপনার জীবন থেকে সময় চলে যাবেই। যে বলুন ঠিক। আমার ভাইয়ের জন্য কবি বলেন, কি সুন্দর করে কবি বলেছেন, ওমাইয়া সাবিদ দুনিয়া ইয়াকুম মিসলা কাবিদিন আলাল মা খালাতুহু ফুরুজুল আসাবিঈ। কবি সুন্দর করে বললেন, শোনো, কেউ যদি এক মুঠ পানি হাতের ভিতরে নেয় আর সেই হাতের মুঠটা যদি সুন্দর করে শক্ত করে ধরে, তিনি যদি চিন্তা করে পানি আমি বের হতে দেব না, কিন্তু তার এই আঙ্গুলের ফাঁকগুলো তার সঙ্গে বেঈমানি করে সমস্ত পানিগুলো এই আঙ্গুলের ফাঁক দিয়ে বের করে দিবে। যে বলুন ঠিক কিনা? এজন্য কবি বলছেন, যারা দুনিয়াতে বেঁচে থাকার জন্য, সময়কে ধরে রাখার জন্য যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, পরকালকে ভুলে যাবে। فأما من طغى وآثر الحياة الدنيا الله أكبر। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিআতের ভিতরে বলেন, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, ফাম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়াকে প্রাধান্য দিবে, পরকালকে ভুলে গিয়ে তারাও সময়কে ধরে রাখতে পারবে না। একজন পাপী মানুষ সময়কে ধরে রাখতে পারবে না, একজন পুণ্যবান মানুষ সময়কে ধরে রাখতে পারবে না। আঙ্গুলের ভাগগুলো যেরকম হাতের সঙ্গে বেঈমানি করে সমস্ত পানি এগুলোকে বের করে দিয়েছে, তেমনি ভাবে একদিন এমন একটা সময় আসবে যে দুনিয়াকে তুমি এত ভালোবাসতে, জায়গা জমিকে তুমি এত ভালোবাসতে, ক্ষমতাকে তুমি এত ভালোবাসতে, যেই ক্ষমতার জন্য তুমি মানুষকে মেরেছ, রাতের বেলা তুমি অন্ধকারে মানুষের অত্যাচার করেছ, যেই ক্ষমতার বলে তুমি চুরি করে এমপি হয়েছো, মেম্বার হয়েছো, চেয়ারম্যান হয়েছো, যেই ক্ষমতার বলে তুমি মানুষের গলা কেটেছ, হাত কেটেছ, রক কেটেছ, তুমি যেই ক্ষমতার বলে মানুষের উপর নির্যাতন করেছ, যে দুনিয়ার জন্য বাজারে জমি কিনেছ, মাঠে জমি কিনেছ, দোকান করেছ, বাড়িতে রাজপ্রাসাদ করেছ, এমন একটা সময় আসবে দুনিয়া তোমার সঙ্গে বেঈমানি করে দুনিয়া তোমারে কবরে পাঠায় দিবে। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুনিয়া কবরে পাঠায় দিবে, বেঈমানি করবে। কি ভালোবাসা আমাদের, কলিজার টুকরা মেয়েকে ছেলেকে কি ভালোবাসি। আরেকদিন এক ভাই বলতেছে, ভাই আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি, লেখাপড়া করেছি, খুব কষ্ট করে আমার সন্তানকে এমন সম্পদ করে দিয়ে যাব, জীবনে যেন ও কারো কাছে হাত পাততে না হয়। সত্যি সত্যি লোকটা কোনোদিন যাকাত দেয় না, মানুষকে দান খয়রাত করে না, লোকটা এত কৃপণ আমি জানি, আমার পরিচিত। লোকটা বলছে সন্তানের জন্য করে দেব, কিন্তু এই মানুষটা মারা গেলে সন্তান কাপড়ের কাপড় কিনতে যাবে, আত্মীয় স্বজনকে খবর দেবে আমার আব্বা মারা গিয়েছে। সন্তান বলবে না, যেই বাবা স্যান্ডেল নতুন জুতা কিনে নাই, নতুন জামা কিনে নাই, এরপরে মাথায় শ্যাম্পু দিয়ে প্রতিদিন গোসল করে নাই, পাক পবিত্র তেমন থাকা নেই, আমার জন্য আমি আমার পিতার সঙ্গে কবরে যাব, এরকম কোনো কথা পৃথিবীর কোনো সন্তান বলে নাই, আর বলবেও না। যে বলুন ঠিক কিনা? যে স্ত্রীর কথা স্ত্রী যদি বলে, স্বামী যদি স্ত্রীকে বলে যে প্রাণের স্বামী আমি মারা গেলে কি তুমি বিয়ে করবে, স্ত্রী বলে কোনোদিনও বিয়ে করবো না। কিন্তু স্বামী মারা গেলে স্ত্রীর মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, তখন চিন্তা করে কোন জায়গায় যাওয়া যায়। এটা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একজন স্বামী অসুস্থ,
স্ত্রীকে কাছে ডেকে নিয়ে বলছে, ডাক্তার বলেছেন তোমার দুরারোগ্য ব্যাধি ক্যান্সার 7 দিনের মধ্যে মারা যাবে। তো স্ত্রীকে বলছে, পানের স্ত্রী তুমি কি স্ত্রী অসুস্থ, স্ত্রী অসুস্থ, ডাক্তার বলেছে মারা যাবে। স্বামীকে ডেকে বলছে যে স্বামী, আমি মারা গেলে কি তুমি বিয়ে করবে? স্বামী বলছে যে না, আমি কোনোদিনও বিয়ে করব না, আমি কোনোদিনও বিয়ে করব না। তো স্ত্রী বলছে যে আচ্ছা সত্যি তুমি বিয়ে করবে না? তে বলছে না, আমি সত্যি বিয়ে করব না। তারপরে আমার ভাইরা কাকুতি মিনতি করার পরে এরপরে স্বামী বলতেছে, দেখো আমার সন্তান আছে, তোমাকে বারবার ওয়াদা করছি যে বিয়ে করব না, আমার সন্তান আছে, যদি আমার প্রয়োজন হয় তারপর আমি বিয়ে করব। স্ত্রী বলতেছে ঠিক আছে, আমি অনুমতি দিলাম, কিন্তু আমার কাছে একটা ওয়াদা করো। কি ওয়াদা? তোমাকে কবর দাও, আমাকে কবর দেওয়া হবে, কবর দেওয়ার পরে আমার কবরের মাটি যতদিন ভিজা থাকবে ততদিন তুমি বিয়ে করবে। স্বামীকে ওয়াদা করেছে স্ত্রী। কে ওয়াদা করেছে? স্ত্রী ওয়াদা করেছে। স্ত্রী মারা যাচ্ছে, স্বামীর কাছ থেকে ওয়াদা নিছে। স্ত্রী বলছে যে আমার কবরের মাটি যতদিন ভেজা থাকবে, না শুকানো পর্যন্ত তুমি বিয়ে করবে না। এবার স্বামী বলছে ঠিক আছে, তোমার কবর যতদিন ভিজা থাকবে, যতদিন না শুকাবে ততদিন আমি বিয়ে করব না। আমার ভাইরা, স্বামী প্রত্যেকদিন কবর দেখতে যায়, কবর শুকাইছে কিনা। কবর শুকালে স্বামী বিয়ে করবে। কারণ হলো স্ত্রী যদি মারা যায় স্বামীর কোনো ইদ্যত পালন করা লাগবে না। যদি বলেন ঠিক কিনা? 3 মাস 13 দিন 4 মাস 10 দিন কিচ্ছু মারা লাগবে না। স্ত্রী মারা গেছে, মরা থাকতে বিয়ে করতে পারবে। স্বামী স্ত্রীর কাছে ওয়াদা দিয়েছে আমার ভাইরা, কবর না শুকানো পর্যন্ত বিয়ে করবে না। এবার প্রত্যেক দিন দেখে আসে কবর ভেজা, প্রত্যেক দিন ভেজাই থাকে। আমার ভাইরা, একদিন বিকাল ফজরের নামাজ পড়ে স্বামী আমার ভাইরা কবর জিয়ারত করার জন্য যাচ্ছে, দেখতে যাচ্ছে কবর শুকায়েছে কিনা। এখন প্রতিমধ্যে দেখে তার শ্যালক একটা কলসি নিয়ে আসে। শ্যালককে বলছে, ভাই তুই কলসি নিয়ে কোথায় গেছিলি? কয় আর বলবেন না, আপনার স্ত্রী আমার বোন আমাকে একটা ওয়াদা করেছে, আমার বোনের ওয়াদা আমি পালন করতেছি। এবার স্বামী বলে, দুলাভাই বলে, ভাই তোর বোন কি ওয়াদা করলো তুই আমাকে একটু বল, আমাকেও তো একটা ওয়াদা করাইছে। এবার সম্বন্ধে বলে, ভাই কি ওয়াদা শুনবেন? কহা বলো। আমার বোন আমাকে একদিন ডেকে বললো, ভাই তুই কি আমাকে ভালোবাসিস? কহা ভালোবাসি। তুই যদি আমারে ভালোবেসে থাকিস তাহলে একটা ওয়াদা কর, আমি মারা যাওয়ার পরে যতদিন তুই বাঁচবি, আমি যদি তোর বোন হয়ে থাকি, তাহলে আমার একটা ওসিয়ত, আমার একটা দাবি তোর কাছে, যদি আমাকে ভালোবেসে থাকিস, প্রত্যেক দিন সকালবেলা আজান যখন হবে, ফজরের আজান যখন হবে, সূর্য ওঠার আগে তুই আমার কবরটাকে প্রত্যেক দিন কলসি দিয়ে পানি দিয়ে ভিজায় দিবি, আর সন্ধ্যাবেলা আবার মাগরিবের পরে ভিজায় দিবি। যতদিন তুই বাঁচবি কবরটা তুই ভিজায় দিবি। এবার দুলাভাইকে বলতেছে, দুলাভাই বোন আমাকে এত ভালোবাসতো, বোনের বাড়িতে গেলে বোন আমাকে গোপনে গোপনে আপনার পকেট মারা টাকা আমাকে দিত, এরকম বোন আছে না নাই? ভাই যায়, ভাই আসলে অনেক কিছু রান্না করে, স্বামীর ভাই বিরাদার আসলে, বোনরা আসলে রান্না করে না। যেটা বলুন ঠিক কিনা? স্ত্রীর ভাই আসলে, বোন আসলে গোপনে টাকা দিয়ে দেয়, পয়সা দিয়ে দেয়। কিন্তু স্বামীর আত্মীয় স্বজন আসলে আমার ভাইরা শুধুমাত্র বলে, এখন তো হাতের অবস্থা খারাপ, হাত খাটো, তোর দুলাভাইয়ের বেতন পায় নাই, তোর ভাইয়ের বেতন পায় নাই, আপনার ছেলের হাতের অবস্থা খারাপ, একটা নতুন ফ্ল্যাট নিলাম, নতুন গাড়ি নিলাম, টেনশনে আছি, খালি টেনশনের কথা বলে। যেন বলুন ঠিক কিনা? দুলাভাই চিন্তা করে, ভাই মহিলা মানুষটি এত কৌশলী হয় জানি না, আমারে ওয়াদা করাইছে তোর বোন, যতদিন তোর বোনের কবর ভিজা থাকে ততদিন আমি বিয়ে করব না। আমি অপেক্ষা আছি কবরটা কবে শুকাবে। 3 মাস 6 মাস হয়ে গেল তোর বোনের কবর শুকায় না, বিয়েও করতে পারি না, আর তোকে গোপনে ওয়াদা করাইছে কবরটা ভিজাতে হবে। এমন স্ত্রীর সমাজ আছে না নাই? যেটা বলো সাংঘাতিক। দেখেন স্বামীকে ওয়াদা করাইছে কি, স্ত্রী দেখতেছে স্বামীকে ওয়াদা যদিও নেই, পুরুষ মানুষ বিয়ে তো করবে, যদি বলে যে বিয়ে করো না, বিয়ে করবেই, কিন্তু এমন একটা ওয়াদা নেব যাতে বিয়ে জীবনে না হয়। আবার ভাইয়ের কাছে ওয়াদা দিয়ে গেছে কি, তুই ওয়াদা কর আমার কাছে কবরটা ভিজাবি। সম্মানিত ভাইয়েরা আমার, হাসার জন্য বলছি না, শিক্ষা আছে। শিক্ষাটা কি?
যে স্ত্রীর জন্য আপনি আজকে রাত দিন পরিশ্রম করে রাজপ্রাসাদ তৈরি করে দিলেন, স্ত্রীর জন্য গহনা কিনে দিলেন, আপনি মরে দেখেন স্ত্রী বলবে, বুড়াটা মারা গেছে অথবা স্বামীটা মারা গেছে, জোয়ান হোক, যদি কেউ বলে যে ঠিক আছে তোমার স্বামী তো সন্ধ্যাবেলা মারা গেল, আগামীকাল সকালবেলা গোসল করানো হবে, তোমার ঘরের ভিতরে স্বামীর লাশটা থাক, এবার স্ত্রী বলবে যে না আমার মরা মানুষ দেখলে ভয় করে, যেটা বলুন ঠিক। কিন্তু যেই স্বামীর বুকের উপরে স্ত্রীর মাথা না দিলে ঘুম আসে না স্ত্রীর, সেই স্ত্রী বলে মরা মানুষ দেখলে আমার ভয় করে। রুহুটা যখন ছিল তখন ছিল স্বামীর বুকের উপরে মাথা না দিলে ঘুম আসে না, আর স্বামীর দেহের ভিতর থেকে যখন রুহুটা বের হয়ে গেল তখন হয়ে গেল মরা মানুষ, যেটা বলুন ঠিক। কথা কি বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? হিসাব করে নেন, দুনিয়াটা স্বার্থপর। আপনি পরকালকে ভুলে গিয়ে যারা দুনিয়াকে পাওয়ার জন্য চেষ্টা করবে, ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নাম, যেটা বলুন ঠিক কিনা। এজন্য সময়ের মূল্য আমাদেরকে দেওয়া লাগবে, যেটা বলুন ঠিক কিনা। সময়ের মূল্যকে দিতে চাই ইনশাআল্লাহ। আমার ভাইরা সময়ের মূল্য দিয়েছেন, সময়ের মূল্য দিয়েছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সময়ের মূল্য দিয়েছেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইন। সময়ের মূল্য দিতে গিয়ে আমার ভাইরা তারা রাজপথে আল্লাহর কোরআনের জন্য, ইসলামের জন্য বদরে প্রান্তরে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর কোরআনকে জীবিত রেখেছেন একমাত্র সময়ের মূল্য দিতে গিয়ে, জোরে বলুন ঠিক কিনা। এজন্য যদি আমরা সময়ের মূল্য দিতে চাই, সদা সর্বদা ভালো কাজ আর আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে, জোরে বলুন ঠিক।